নমস্কার, কেমন আছেন সবাই? মায়ের হাতের রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা বানাবো ইলিশ ভাপা। ইলিশ ভাপা মোটামুটি সবার একটা প্রিয় খাবার, তাই দেখে নিই যে কিভাবে এই ইলিশ ভাপা বানানো যেতে পারে। প্রথমে একটি পাত্রে মাছের টুকরোগুলিকে নিয়ে তাতে লবণ, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ রসুন বাটা এবং সর্ষে বাটা দিয়ে তার উপরে সামান্য পরিমাণ মাস্টার্ড অয়েল দিয়ে সেটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। মাকে ছেড়ে বাড়ি থেকে দূরে থাকলে এরকমই প্রত্যেক মেয়েরাই বোধহয় মায়ের হাতের রান্নাগুলোকে আমরা মিস করে থাকি। ব্যাপারটা হলো, রান্না সবাই করতে পারে, কিন্তু মায়েদের হাতে একটা আলাদাই জাদু থাকে বলুন। কড়াই মোটামুটি গরম হয়ে গেলে ওই ম্যারিনেট করা মাছটা কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প আছে কিছুক্ষণ রেখে দেবো। তারপর মোটামুটি ভাপা ভাপা হয়ে আসার পর সেটার মধ্যে কিছুটা পরিমাণ মতো জল ঢেলে দেবো। তারপর আবার মিনিট 10-এর জন্য সেটাকে ঢাকনি দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর ভাপাটা ফুটে উঠলে তার মধ্যে কাঁচা লঙ্কাগুলো এমনি দিয়ে দেবো, দিয়ে সেটাকে আবার কিছুক্ষণ টাইম ফোটাতে হবে। 5 মিনিট মতো কড়াইটা বসিয়ে নেওয়ার পর তার মধ্যে সামান্য পরিমাণে কাঁচা তেল ছড়িয়ে দিতে হবে। এই কাঁচা তেলের গন্ধ কিন্তু কোনো খাবারকে টেস্ট আরও বেশি দ্বিগুণ করে তোলে। আমার তো খুব ভালো লাগে। আপনাদের মনে আছে শীতের দিনে আমরা কেমন কাঁচা তেল, পেঁয়াজ, লঙ্কা দিয়ে গরম ভাতের সাথে খুব মাখা মাখা করে খেতাম? যাক, আমাদের ইলিশ ভাপা অলরেডি রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে সেটা সার্ভ করতে হবে। চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। টাটা।